বিড়ালকে কষ্ট দেওয়াই জাহান্নামে প্রবেশ। এমন একজন মহিলাকে শুধু একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়, যে বিড়ালটিকে সে বেঁধে রেখেছিল, অবশেষে সেটি মারা যায়, যার ফলে সে জাহান্নামে প্রবেশ করে। সে বিড়ালটিকে বন্দি অবস্থায় খাবারও খাওয়ায়নি, পানিও পান করায়নি, এমনকি জমিনের পোকামাকড় খেয়ে বাঁচার জন্য ছেড়েও দেয়নি। সহিহ বুখারী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের রেসিপি হচ্ছে গরুর বিরিয়ানি। গরুর বিরিয়ানি করার জন্য আমি আগে পেঁয়াজগুলো বাদামি কালার করে নিয়েছি ভেজে। এরপর আস্ত আলু ভেজে বাদামি কালার করে নিয়েছি। এখন পেঁয়াজ, টমেটো, মরিচের গুঁড়া, লবণ ভালোভাবে কষিয়ে নেব। এরপর আদা বাটা, রসুন বাটা এবং নারকেল বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংস ভালোভাবে কষাতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। বিরিয়ানিটা রান্না করেছিলাম আজকে 5 দিন আগে বাপের বাড়িতে, মাটির চুলায় রান্না করেছিলাম। সব বোনেরা একসাথে হয়ে মাটির চুলায় রান্না করছি। রাঁধুনি মশলার প্যাকেটটা দিয়ে দিয়েছি। গরুর মাংসটা সিদ্ধ হওয়ার পর মশলা দিলে একটু ভালো হয়, সুগন্ধ ছড়ায়। গরুর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ধুয়ে রাখা চালগুলো ঢেলে দিব। চালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন মাংসের সাথে ভালো করে মিশে যায়। বারবার নাড়তে হবে। চালগুলো ভালোভাবে মাংসের সাথে মিশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমরা বিরিয়ানি বেশি করে রান্না করতেছি, তাই বেশি করে পানি দিয়েছি। যে যতটুকু রান্না করেন সেই পরিমাণে পানি দিয়ে দিবেন। বিরিয়ানিতেই আমি গরম পানি দিয়েছি, তাই তাড়াতাড়ি বলক চলে আসছে। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা আলু, কাঁচামরিচ ভেঙে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমার বাড়ির পাশে স্কুল, তাই এত চেঁচামেচি হচ্ছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। এখন বিরিয়ানি হয়ে গিয়েছে। বিরিয়ানির উপরে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। হয়ে গেল আজকের বিরিয়ানির রেসিপি।